হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আজকে ডিম নুডলস দিয়ে একটি রেসিপি তৈরি আপনাদের দেখাবো। সহজ রেসিপি, অনেকেই সহজ, আপনারা তৈরি করে বাসায় খেতে পারবেন নাস্তা হিসেবে। এটা পারফেক্ট একটা রেসিপি। মেহমান আসলে তাড়াতাড়ি করে আপনারা এই পারফেক্ট রেসিপিটা তৈরি করতে পারবেন। এই যে দেখেন, নুডলসটা এখন আমি হালকা পানি দিয়ে পানির মধ্যে শুকিয়ে নিয়েছি। অল্প পানি দিয়ে পানিটার মধ্যে একটু শুধু নুডলসের মশলাটা দিয়ে শুকিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, 2 কোষ রসুন, তারপরে ধনিয়া পাতা, এগুলো নিয়ে একসাথে মিক্স করে নিব। ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, 3টা আইটেম অপশনাল। আমি এটা অপশনাল রাখলেও চলবে, এটা দিলেও চলবে, না দিলেও চলবে। বেসন ছিল ঘরের ভিতরে, তাই বেসনটা আমি 4 চামচে 2 চামচ দিয়ে দিলাম। যেহেতু আমি 2 ডিমের বানাবো, 1 ডিমের বানালেও 4 পিস পরোটা দিলেই চলবে। আমি তো 4 পিসের বেশি নিয়েছি, সেজন্য আমি 2টা ডিম দিয়েছি। আমারটা 7-8 পিস হয়ে যাবে। এখানে আমি শুধু বেসন দিয়েছি আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি সাথে, যেমন একটু মচমচা হয়, সেজন্য এটা অপশনাল। আপনার বেসন আর কর্নফ্লাওয়ার না দিলেও চলবে। শুধু ডিম দিয়ে নুডলসের মশলা দিয়ে সামান্য লবণ দিয়ে মেখে ঝটপট তৈরি করতে পারবেন একটা রেসিপি। বিকেলের নাস্তা বা সকালের বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে সহজ পদ্ধতিতে। যেভাবে 2টা ডিম একসাথে মেখে নেবেন, ভালো করে মেখে নিয়ে পরোটিটা করে মিক্স করে একসাথে দিয়ে দিবেন। ভালো করে দিয়ে এটাকে মিক্স করে নিতে হয়। যে আমি একসাথে হাত দিয়ে এটাকে মিক্স করে নিলাম। আগে পেঁয়াজ আর ডিমের সাথে একসাথে মিক্স করলাম, তারপর নুডলসটা মিলাবো। এখন নুডলসটা দিয়ে দেবো, নুডলসটা তারপর একসাথে মিলিয়ে তারপর পরোটিটা অ্যাড করব। এভাবে তাড়াতাড়ি ঝটপট রেসিপি আপনাদের দেখানোর জন্য, যারা অল্প সময়ে ঝটপট কিছু তৈরি করতে পারেন, সেজন্য আমি এই আজকের রেসিপিটা আপনাদের জন্য দেখালাম। যারা বাহিরে থাকেন, ভাইয়ারা যেহেতু কোনো কিছু তৈরি করতে পারেন না, এটা ঝটপট। এটা আপনার কিনা পরোটি সবার ঘরে থাকে কম বেশি। সকালের নাস্তা পরোটি দিয়ে করা হয়, সেই জন্য পরোটিটা ঘরের ভিতরে থাকে। একটা পরোটি যখন খাওয়া হবে না, তখনই এই কাজটা করে ফেলবেন। অল্প একটু পানি দিয়ে নুডলসটা সিদ্ধ করে ফেলবেন, নুডলসের মশলাটা দিয়ে তারপরে যে পরোটি অ্যাড করে। আমার যেহেতু সদস্যের সংখ্যা বেশি, সেজন্য আমি 2টা ডিম নিয়েছি, 2টা নুডলস নিয়েছি, আর 7-8 পিস পরোটি নিয়েছি। 4 পিস পরোটি দিয়ে একটা ডিম দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। যে এইভাবে আমি এটা ভালো করে ম্যাশ করে নিলাম। ম্যাশ করে নিয়ে তারপর গোল গোল কাবাবের শেপ দিয়ে আমি এটাকে ভেজে নেব। তারপরে দেখবেন যে লবণটা আমি অল্প পরিমাণে দিছি। এটা নুডলসে যেহেতু লবণ থাকে, তারপর পরোটা যেহেতু লবণ থাকে, নুডলসের মশলা লবণ থাকে, সেজন্যটা আপনাদের পরিমাণ মতনই নেবেন। যে আমি অল্প অল্প গোল গোল শেপ দিয়ে এখন ভেজে নিতেছি। অল্প মিডিয়াম আছে ভেজে নেবেন। চুলার জালটা যদি বাড়িয়ে দেন তাহলে পুড়ে যাবে। আমার চুলার জালটা একটু বাড়ানো ছিল, আমারটা পুড়ে গেছে, সেজন্য দেখতেও খেতেও ভালো লাগবে না। সেজন্য মিডিয়াম আছে আপনারা ভেজে নিন। মিডিয়াম আছে ভেজে পরের আমি মিডিয়াম আছে ভেজে নিয়েছি। ঝটপট রেসিপি করতে ফলো করবেন পলিশ কিচেন রান্নাঘর। এই যে এখানে দেখেন আমার হয়ে গেছে, এই যে 2-1টা পুড়ে গেছে, আর সব ছিল অলরেডি। এভাবে আপনারা ব্রেকফাস্টে বা বিকালে চা নাস্তার সাথে আপনারা খেতে পারেন, অনেক মজাদার। ভালো থাকেন সবাই, আসসালাম।